হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার রান্নায় একাই এই স্টোরিটার এক্সারসাইজগুলো করব। দেখো, ফার্স্ট ইউনিটের প্রথমেই আছে এমসিকিউ কোয়েশ্চেন্স। প্রথমে আছে দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, অ্যান্সার হবে ফাদার। দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন, কোন সময় মেনল্যান্ডে মুভ করতো? উইন্টার। হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস, ফাদার লুকড, রিলেশন সম্বন্ধে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন ফাদার লুকড কি? সরফুল হবে। এরপর একটা চার্ট আছে, ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চার্ট ফিল আপ করতে হবে। প্রথমে আছে নেম অফ দ্য আইল্যান্ড, আইল্যান্ডের নাম বিগ হাফ মুন। এজ অফ ক্লড, ক্লডের এজ কত ছিল? 12 ইয়ার্স। দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, ক্লড আর ন্যারেটর কোন গেম খেলতো? এটা হবে পাইরেট কেভস। পাইরেট কেভস ফার্স্ট ইউনিটে পাইরেট কেভসে আছে, সেকেন্ড ইউনিটে আর একটা নতুন নাম আছে, ওটা কিন্তু এখানে হবে না, এখানে পাইরেট কেভসে হবে। এরপর দেখো ট্রু ফলস কোশ্চেন্স আছে। প্রথমে ট্রু ফলস আছে, পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ের লোনসাম অন দ্য আইল্যান্ড। পিপল ফেল্ট দ্যাট, লোকেরা ভাবতো যে ক্লড এবং ন্যারেটর লোনসাম অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে বেশ লোনসাম, একা। এটা ট্রু না ফলস হবে? ঠিকই হবে, ট্রু হবে। ট্রু এ সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। কোনটা? দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। দেখবে, দে সেড উই মাস্ট বি ভেরি লোনসাম ওভার দেয়ার, এটা স্টেটমেন্ট হবে। তারপর আছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড, ক্লড অ্যান্ড ন্যারেটর কোয়ারেলড, এটা কি হবে? এটা ফলস হবে, তারা কখনো ঝগড়া করতো না, ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, এই লাইনটা হবে। 3 নাম্বার আছে, দেখবে নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডের কারোরই কোনো রিলেশনস বলে কিছু নেই, এটা ভুল আছে, মানে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখবে লাইন আছে এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। এগুলো ফার্স্ট ইউনিটের হয়ে গেল। এরপর সেকেন্ড ইউনিটে চলে এসো। দেখো, সেকেন্ড ইউনিটেও ঠিক একই। প্রথমে এমসিকিউ আছে। প্রথম কোয়েশ্চেন, ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, উত্তর কি হবে? লাভলি, লাভলি হবে। ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড, আইল্যান্ডে ফিরে এসে ক্লড আর ন্যারেটর মেড তৈরি করেছিল কি? প্লেন্টি অফ কাইটস, কাইট তৈরি করেছিল। 3 নাম্বার, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ, কাইটটাকে প্যাচ আপ করা হয়েছিল কি দিয়ে? তালি দেওয়া হয়েছিল কি দিয়ে? উইথ এ লেটার, লেটার দিয়ে। এখানেও দেখো, তারপর আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখবে ভালো করে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রথমে আছে, দেখবে 1 নাম্বার আছে এ বয় অন দ্য মেনল্যান্ড শোড, এ বয় অন দ্য মেনল্যান্ড শোড। তারপরের লাইনটা দেখে দেখে টেক্সট থেকে দেখবে হবে ক্লড হাউ টু মেক কাইটস, ক্লড হাউ টু মেক কাইটস। 2 নম্বরে ছিল অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড, কাইটের উপর ক্লড অ্যান্ড ন্যারেটর পেস্ট করেছিল, পেস্টেড। অ্যান্সারটা কি হবে? গোল্ড টিনসেল স্টার্স, গোল্ড টিনসেল স্টার্স। থার্ড কোয়েশ্চেন আছে ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, তারপরের গ্যাপটাই কি হবে? এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। এরপরে দেখবে এখানেও একটা আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম এটা আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথমে আছে দেখবে স্টেটমেন্ট আর রিজন, স্টেটমেন্টগুলো দেওয়া আছে, রিজনগুলো লিখতে হবে। প্রথম স্টেটমেন্ট দেওয়া আছে, দেখবে দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, এর রিজনটা কেন? কি হবে রিজন? দ্য ন্যারেটর হ্যাড ট্রিপড অ্যান্ড ফলেন ওভার দ্য রক্স, দ্য ন্যারেটর হ্যাড ট্রিপড অ্যান্ড ফলেন ওভার দ্য রক্স। কি হলো? ন্যারেটর পাথরের উপরে হোঁচট খেয়ে পড়ল, এটা রিজন হবে। 2 নম্বর আছে, দেখবে 2 নম্বর স্টেটমেন্টটা দেওয়া আছে
ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট। ক্লড এবং ন্যারেটর হন্তদন্ত হয়ে তাড়াহুড়ো করে ছুটেছিল কাইটটাকে রিপেয়ারিং করবার জন্য। হয় কারণ কি, রিজনটার ঘরে কি হবে, দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। কেন, দে ওয়ান্টেড তারা চেয়েছিল টু সেন্ড ইট আপ ঘুড়িটাকে উড়াতে, বিফোর দ্য উইন্ড ফেল বাতাস কমে যাওয়ার আগে। থার্ড 3 নাম্বার আছে দেখবে, দ্য কাইট সোড। দ্য কাইট সোড ঘুড়িটা উপরে উঠল, কারণ কি, ঘুড়িটা আরো উপরে কেন উঠছিল? অ্যান্সার হবে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। বেশ সুন্দর বাতাস ছিল তাই। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। এটা হয়ে গেল। এরপরে থার্ড ইউনিটে চলে এসো। দেখো থার্ড ইউনিটে আছে, প্রথমে এখানেও আগের মতো এমসিকিউ আছে। এ লেটার কেম ফর ফাদার। এ লেটার কেম ফর ফাদার আফটার এ মান্থ হবে, অ্যান্সার হবে মান্থ। 2 নাম্বারটা, ফাদার লেফট হোম আফটার কোয়ারলিং উইথ হিজ ব্রাদার। আফটার কোয়ারলিং উইথ হিজ ব্রাদার, অ্যান্সার হবে ব্রাদার। থার্ড আছে দেখবে, ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ, অ্যান্সার হবে কি ট্রি। কোথায় খুঁজে পেয়েছিল? গাছের উপর, ট্রি। এরপর দেখবে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আবার একটা চার্ট আছে, ইনফরমেশন নিয়ে ফিল আপ করো। প্রথমে আছে দেখবে পার্সন হু সেন্ড দ্য লেটার। পার্সন হু সেন্ড দ্য লেটার, কোন পার্সন চিঠিটা পাঠিয়েছিল? কি হবে? আন্ট এস্থার চিঠি পাঠিয়েছিল। নেম অফ আন্ট এস্থারস মাদার, তারপরে আছে আন্ট এস্থারের মাদারের নাম কি? ফিলিপ্পা। ফিলিপ্পা। থার্ড নাম্বার আছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটার্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট। ন্যারেটরের ফ্যামিলিতে প্রেজেন্টে ফ্যামিলি মেম্বার কত? তবে নিজেরা ছিল 3, আর আন্ট এস্থার ডিক মিমি এসেছে 3, তবে 3 + 3 6, তবে প্রেজেন্ট মেম্বার কত? 6। এরপরে দেখবে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ভেরি ব্রিফলি, মানে শর্ট কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন আছে হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড। হোয়াট ডিড ফাদার ফাইন্ড, তবে ডিড আর ফাইন্ড আছে, পাঁচটা অ্যান্সার করব। উত্তর কি হবে তবে? ফাদার ফাউন্ড। ডিড আছে তাই ফাইন্ডটা ফাউন্ড হয়ে গেল। ফাদার ফাউন্ড দ্যাট হিজ ফাদার ফাউন্ড দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হিজ সিস্টার ওয়াজ মিসিং। দুটো হবে, একটা হচ্ছে হিজ ব্রাদার, আবার বলছি ফাদার ফাউন্ড দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হিজ সিস্টার ওয়াজ মিসিং। সেকেন্ড কোয়েশ্চেন আছে দেখো, হোয়ার ডিড আন্ট এস্থার লিভ। আন্ট এস্থার কোথায় বাস করেন? মনে আছে তো? আন্ট এস্থার ডিড আছে, তবে লিভড হবে। আন্ট এস্থার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। আন্ট এস্থার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। থার্ড কোয়েশ্চেন আছে হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল। আন্ট এস্থার মুখ কেন ফ্যাকাশে হয়ে গেছিল? অ্যান্সার কি হবে? আন্ট এস্থার টার্ন পেল, এইভাবে লিখতে পারো, আন্ট এস্থার টার্ন পেল সিং দ্য লেটার, সিং দ্য লেটার স্টাক অন দ্য কাইট। সিং দ্য লেটার স্টাক অন দ্য কাইট। It was the same letter she had once written to her brother, and the names Claude and Philippa were those of her parents. এইভাবে লিখতে পারো। আবার একটা হতে পারে আন্ট এস্থার, ভালো করে শুনবে, আন্ট এস্থার টার্নড পেল টু সি দ্য লেটার অন দ্য কাইট দ্যাট ওয়ান্স she had written to her ব্রাদার। ব্যাস, এখানে কোয়েশ্চেন শেষ। এরপর গ্রামারগুলো আছে। গ্রামারগুলো বোর্ড হলে বেশ ভালো হয়, কিন্তু নেই। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব, যদি কিছুভাবে একটা কিছু ওয়ে আউট বের করা যায়। স্টে হোম, স্টে সেফ।